আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ছেয়ে গেছে প্রাণের শহীদ মিনার। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা সব শ্রেণী পেশার মানুষ। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। অসাম্প্রদায়িক মানবিক সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আধুনিকায়নের তাড়নায় মাধুর্য হারাচ্ছে রক্তে উচিত বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের বুলিকে অক্ষত রাখার প্রতিজ্ঞা সাধারণের। বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি বাংলায় গান গাইতে পারছি, এটা খুব বড় পাওয়া। সালাম রফিক বরকত, ওনারা তো আসলে বাংলিশ যেটা, এটার জন্য আসলে জীবন দেননি। সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব। এবং প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12 মার্চ বা তার 2-1 দিন আগে বসতে পারে সংসদ অধিবেশন। কুষ্টিয়ায় ট্যাঙ্ক লরির চাপায় প্রাণ গেছে চালক সহ সিএনজি অটোরিকশার 5 যাত্রীর। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু। দিল্লির এআই সম্মেলনে অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে ভারতের রাজনীতিতে তোলপাড়। বিভিন্ন স্থানে বিজেপি কংগ্রেসের পাল্টাপাল্টে বিক্ষোভ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। 26-21 গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী পুরুষ কিশোর তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আশা 21শে প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে সকল অভিযোগ অনুযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের 74 বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। 21 মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। ফুল দিতে এসেছি। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে সামিল ছেলে বুড়ো সকলে কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম, তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক। পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক মানবিক সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরো। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে, স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। শুধু বাঙালি, বাংলাদেশ বা বাংলা ভাষা নয়, বিশ্বের সব দেশ, জাতি ও ভাষাভাষীর জন্য 21 অমর ও আমাদের মাতৃভাষাতে হাতে যথাযথভাবে আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 21 মানে আমার কাছে সকল ভাষার অধিকার। And the celebration, I think, is very good. I'm very happy to be here. See people coming out to celebrate the language they speak, the culture they have. It's a happy moment for Bangladesh after the elections as well, so it's a moment of change. সহ নানান ভাষার মিশেলে, তবে বিশ্বায়নের তাড়নায় এই সংমিশ্রণের আধিক্য এখন এমনই যে বাংলা নিজস্ব সত্তা বদলাচ্ছে রূপ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের বুলিকে অক্ষত রাখার প্রতিজ্ঞা উচ্চারিত হয় সাধারণ মানুষের মুখে। চিরঞ্জীবী হোক বিশ্বের সকল ভাষা, এই প্রার্থনাও করেন আপামর বাঙালি। পেশে নিজেকে আহুতি দেওয়ার প্রতিজ্ঞা, এই তো বাঙালি। বুক ভরা আবেগ আর অস্তিত্বের প্রশ্নে আগুন ঝরা চিত্ত, বাংলাদেশিদের রুখবে এমন সাধ্য কার? 21শে ফেব্রুয়ারি শব্দগুলো উচ্চারণেই জাগে অহংকার।
অধিকার। বিশ্বের বুকে একমাত্র জাতি আমরাই যারা ভাষার অধিকার আদায়ে রক্ত দিয়েছি। তবে এ মহা আত্মত্যাগের পরও বাংলা বর্ণের যথাযথ মর্যাদা কি রাখছি? আধুনিকায়নের তাড়নায় চাপা পড়ছে রক্তে অর্জিত বাংলা, হারাচ্ছে রং মাধুর্য। আমি যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি বাংলায় গান গাইতে পারছি, এটা তো বড় পাওয়া। সালাম, রফিক, বরকত ওনারা তো আসলে বাংলিশ যেটা এটার জন্য আসলে জীবন দেননি। সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। বাংলাকে চর্চা করেন যারা, তাদের ক্ষোভ সংস্কৃতিকে দমিয়ে ভাষার সমৃদ্ধি সম্ভব নয়। বাংলার বুকে বাউল, গীতিকার, সুরকার সবার থাকবে সমান পদচারণা, তবেই সমৃদ্ধির পথে এগোবে আমাদের মুখের বাণী। মব সন্ত্রাসের মাধ্যমে উদীচী, ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলার মধ্য দিয়ে, বাউলদের উপরে হামলার মধ্য দিয়ে, সুতরাং সাংস্কৃতিক চর্চার অবাধ এবং যে মুক্ত পরিবেশ সেটি আমরা নতুনভাবে দেখতে চাই। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার নয়, 1999 সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই বাংলা এখন বিশ্ব মানচিত্রের সকল ভাষার অধিকারের প্রতীক। প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দিবে সরকার। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। আগামী 12 মার্চ অথবা তার 2-1 দিন আগে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রয়োজনীয় অধ্যাদেশ সমূহ এবং শোক প্রস্তাব পেশ করা হবে অধিবেশনে। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন সরকারের সংসদীয় কার্যক্রম শুরুর সব প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাগ লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী। এছাড়া মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে আসা একটি ট্যাঙ্ক লরির চাপায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি চালিত অটোরিকশা। মুহূর্তেই প্রাণ যায় সিএনজির 5 যাত্রীর। ওরা জানায়, একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো 2 জনের। সিএনজিটা যাচ্ছিল দিক থেকে আর গ্যাসের গাড়ির দিক থেকে আসছিল। গ্যাসের গাড়িটা নিউট্রাল মানে কন্ট্রোল না রাখতে পারে গ্যাসের গাড়ির সাথে মেরে দিয়েছে।